রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষা ও সাহিত্যের এক জীবন্ত মহাকাব্য। তবে আজ আমরা জানব তার সাহিত্য নয়, বরং তার পারিবারিক জীবনের একটি বিশেষ অধ্যায়ের কথা। গ্রামটির নাম দক্ষিণডিহি, খুলনা জেলার ফুলতলা উপজেলার ছোট্ট একটি শান্ত গ্রাম। এখানে ছিল কবির শ্বশুরবাড়ি। রবীন্দ্রনাথের স্ত্রী মৃণালিনী দেবীর পিতৃবাড়ি ছিল এই গ্রামেই। তার শ্বশুর বেণীমাধব রায় ছিলেন তৎকালীন সময়ের একজন বিদ্বান ব্যক্তি এবং সমাজে সম্মানিত ভূমিধারক। বিয়ের পর কবি একাধিকবার এই বাড়িতে এসেছেন ও থেকেছেন। এখানকার পরিবেশ তাকে মুগ্ধ করেছিল। আমরা এই বাড়িটি আজকে সম্পূর্ণ আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, যেখানে প্রত্যেকটা ইটে লেগে আছে কবির ছোঁয়া। তো ফাইনালি আমরা চলে আসছি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি, যেটি অবস্থিত হচ্ছে খুলনার ফুলতলা গ্রামে। তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ি এবং রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই এলাকারই জামাই। তো আমরা তার শ্বশুরবাড়িটা আজকে পুরো ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। লেটস গো। আসার পরে আমাদের চোখে পড়লো এখানে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় থেকে একটা সাইনবোর্ড দেওয়া আছে। আমরা এই যে বাম পাশের রোড দিয়ে প্রবেশ করলাম, এখান থেকে মেন রোড থেকে 1.5 কিলো দূরেই অবস্থিত রবীন্দ্রনাথ ঠাকুর তার শ্বশুর বাড়ি। তো ঢুকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে রোডটা কিন্তু খুব সুন্দর একটা রোড ধরে আমরা এগিয়ে যাচ্ছি এবং এখানে যোগাযোগ ব্যবস্থা বেশ ভালোই মনে হচ্ছে। তো আমরা রবি ঠাকুরের শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। 100 গজ সামনে আসার পরেই এখানে 3 রাস্তার মোড় পড়বে। তো এখানে কিন্তু মার্ক করা আছে এই যে বিশ্বকবি রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ি, যে জায়গায় জায়গায় কিন্তু মার্কিং করা রয়েছে। এই যে এখানেও একটা মার্কার দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ, ফাইনালি আমরা রবি ঠাকুরের শ্বশুরবাড়ি চলে আসছি। তো এখানে আসলে ঢোকার জন্য কোনো টিকিট লাগে কিনা বা গাড়ি পার্কিং এর কি ব্যবস্থা, এগুলো আমরা আগে জেনে নিব, তারপরেই কিন্তু সেই বাড়ি। আর প্রথমে আমাদেরকে টিকিট সংগ্রহ করে নিতে হবে। এটাই টিকিট কাউন্টার, গেটের বাম পাশে। তো এখানে টিকিট হচ্ছে 10 টাকা করে, 2টা দেন আমাদেরকে। মেন গেট ধরে প্রবেশ করছি। হ্যাঁ, মেন গেটে খুব সুন্দর 2টা প্লার করা আছে এবং এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে রোডে কিন্তু আলপনা করা আছে। আর পরিবেশটা খুবই সুন্দর এবং যেটা দেখতেছি যে এখানে যে রোড আছে, রোডের 2 পাশে কিন্তু খুব সুন্দর সুন্দর 2টা মাঠ এবং ফুল গাছ সহ অনেক সুন্দর কিছু দৃশ্য আমাদের চোখে পড়ছে। তো একদম রোডের ঠিক এই সোজা যেটা, এটাই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি। আর এখানে আমরা একটা দেখতেছি মাধবীলতা একটা স্পেস করা, যেটা হচ্ছে মূলত পর্যটক যারা আসেন তাদের বিনোদনের জন্য এই স্পটটি করা এবং এটা অনেক সুন্দর একটা জিনিস। আর চারিপাশে কিন্তু অনেক ফুল গাছ লাগানো আছে। একদম আমার সামনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন, মাথা তুলে দাঁড়িয়ে আছে, এইটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই ঐতিহ্যবাহী শ্বশুর বাড়ি। অসম্ভব সুন্দর এই জায়গাটি। আসলে এরকম একটা শ্বশুর বাড়ি যদি হয় আর কি লাগে জীবনে। রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ির ঠিক পূর্ব পাশে কি সুন্দর একটা জায়গা চোখে পড়লো। আসুন আমরা এখানে একটু বসবো। অসম্ভব অনুভূতি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এই যে জায়গাটি ওপরে ছাউনি দেওয়া, আর এটি কিন্তু বাড়ির ঠিক পাশে অবস্থিত। তো আসলে এই জায়গাটিতে যদি আপনার বসতে পারেন বিকালের দিকে, আপনার কিন্তু অসম্ভব ভালো লাগবে। যদি বা এখন অনেক রোদ, তারপরও আমরা এই জায়গায় কিছুক্ষণ বসে দেখলাম যে খুব ভালো লাগছে আমাদের। তো আমরা আছি বাড়ির পূর্ব পাশে, ওই পাশেও আসলে অনেক দেখার মতো কিছু আছে। তা এখানে দেখতে পাচ্ছি যে খুব বড় একটা গাছ, ঐতিহ্যবাহী একটা গাছ। এইটা গাছটা কিন্তু শুকাই গেছে এবং গাছের নিচেই কিন্তু যে মঞ্চ করা আছে। আমরা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে জন্মবার্ষিকী বা মৃত্যুবার্ষিকী উপলক্ষে যে অনুষ্ঠানগুলো হয়, সেই অনুষ্ঠানগুলো কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই মঞ্চেই কিন্তু করা হয়। এই যে গাছটিকে কেন্দ্র করে এর নিচে বিশাল এক মঞ্চ করা আছে, যেটা টাইলস করা, এবং এই মঞ্চের সামনে এক মাঠ যেখানে দর্শকরা বসতে পারে। আর এখানে মূলত যারা এটাকে বলা স্টেজ বলি আর কি, স্টেজে কিন্তু শিল্পীরা থাকে। আর সামনেই এই বিশাল আকৃতির মাঠ, আর এ পাশেই কিন্তু সেই রবি ঠাকুরের সেই শ্বশুর বাড়িটি।
তো দর্শক বিন্দু, আমরা এই পাশের অংশে দেখতে পাচ্ছি যে কিছু গাছগাছালি করে একটা বাগান টাইপের করা আছে। আমরা এখানে একটু যেয়ে দেখবো। আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই পাশে ছোট ছোট ঘর করা। এই ঘরের মধ্যে আসলে যারা দর্শনার্থী আছেন তারা কিন্তু রেস্ট করতে পারবেন, এবং শেড, এগুলো শেড বলা হয়। আর ওই পাশে আমরা দেখতে পাচ্ছি যে একটা গাছের উপরে একটা ঘর করা আছে। চলুন আমরা ওই ঘরটার উপরে যেয়ে দেখি। তো ভিউয়ার্স, বাড়িটির পশ্চিম পাশে এসে আমাদের চোখে পড়লো খুব সুন্দর একটা জিনিস। এখানে একটা আম গাছ আছে, এবং এই আম গাছের সাথেই একটা ঘর বাঁধা আছে। দেখুন উপরে, আমরা এই ঘরটিতে যাব এখন। এখানে সিঁড়ি আছে ওঠার জন্য। হ্যাঁ, এই যে সিঁড়িটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মূলত এই ঘরে ওঠার জন্য একটা সিঁড়ি, এবং এই আম গাছের মধ্যেই কিন্তু সেই ঘরটি। তো এই দূরের থেকে দেখলে কিন্তু বোঝা যাচ্ছে না যে উপরে কিছু আছে কিনা। তো আমরা চলুন একটু সিঁড়ি দিয়ে উঠে দেখি। মূলত এই যে হচ্ছে গাছ, আর এই যে সিঁড়ি দিয়ে আমরা উপরের দিকে উঠছি। হয়েছে, দেখতে পাচ্ছেন। আর এইটাই হচ্ছে সেই মূল বাড়ি, আর ওপরে যাওয়ার জন্য সিঁড়ি করা আছে। এটি মূলত একটি আম গাছ। এখানে যে আম গাছ ঘিরে যে একটা ঘর করা আছে, আমরা এটার একদম উপরে এই মুহূর্তে উঠতেছি। কাঠের সিঁড়ি করা। ফাইনালি আমরা এই ঘরটিতে চলে আসছি। কেউ একজন স্মৃতিস্বরূপ এখানে তার প্রিয়জনের জন্য একটা মালা রেখে গেছে, এবং এই যে যখন আপনি এই আম গাছের উপরে এই কুঠুরি ঘরটিতে প্রবেশ করবেন, তখন এই জায়গার পুরো বাউন্ডারিটা কিন্তু আপনারা দেখতে পারবেন। এই যে দেখুন, এটি হচ্ছে সেই রবি ঠাকুরের শ্বশুর বাড়ি, মেন বাড়ি হচ্ছে এটি। আর আমরা এখন আছি এই আম গাছের উপরে যে ঘরটি বানানো। এই যে দেখুন, আম গাছের ঠিক মাঝামাঝি স্থানে কিন্তু এটি করা হয়েছে। আর দেখি এ পাশে একটা ঘরের মধ্যে কি যাওয়া যাবে? হ্যাঁ, ঘরটা লক করা। আসলে ঘরের মধ্যে কিছু নাই, আমরা একটু আপনাদেরকে দেখাই। জাস্ট সৌন্দর্যের জন্য করা। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেই আমকুঠুরিতে। আমকুঠুরি আসলে যে ব্যাপারটা, এটা হচ্ছে যে আম গাছের উপরে একটা কুঠুরি করা, এই যে কাঠের কুঠুরি, এবং এটি কিন্তু অনেক উঁচুতে অবস্থিত। হ্যাঁ, এটা বাড়ির পশ্চিম পাশে অবস্থিত। এই যে দেখেন যে কত উঁচুয় আমি দাঁড়িয়ে আছি। এই আমকুঠুরি, এবং এই জায়গাটা অনেক ঠান্ডা, খুব সুন্দর লাগতেছে এখানে এসে। আসলে এই যে উপরে ছায়া, আর পিছনে একটা কুঠুরি তৈরি করা আছে। তো তার শ্বশুরবাড়ির এই যে বাম পাশের দিকে খুব সুন্দর কিছু ফুল গাছ দিয়ে সাজানো আছে। আমরা একটু সামনের দিকে যেয়ে দেখি। এপাশে হাঁটার জন্য রোড আছে, এখানে তাল গাছ। আর এপাশের যে ঐতিহ্যবাহী পুরানো গাছগুলো আছে, সেগুলা কিন্তু গোড়াগুলো ডেকোরেশন করা। আর এইদিকে দেখতে পাচ্ছেন বসার জন্য কিছু বেঞ্চ করা আছে, এবং বাচ্চা কাচ্চারা এখানে যারা আসে তাদের খেলাধুলা করার জন্য খুব সুন্দর কিছু খেলনা দেখতে পাচ্ছি এখানে, বাচ্চারা যাতে সময় পাস করতে পারে। বিশাল বাউন্ডারি। আসলে বোঝা যাচ্ছে যে তার শ্বশুররা জমিদার বংশের ছিলেন। ওই সময়কার এত ঐতিহ্যবাহী একটা বাড়ি আজও কিন্তু মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। বসে আছি সেই ঐতিহ্যবাহী জলপাই গাছের তলে। এই জলপাই গাছের নিয়েও কিন্তু কবিতা আছে, লেখালেখি আছে। এই জলপাই গাছের নিচেও কবি এক সময় অনেক সময় কাটিয়েছেন। এই প্রচণ্ড গরমের মধ্যে এই জলপাই গাছের তলায় বসে একটা অন্যরকম অনুভূতি আমরা অনুভব করছি। এই রাস্তা ধরে হাঁটতে খুবই ভালো লাগছে। আসলে সমগ্র রোডটাতে আলপনা করা এভাবে, আর এই আলপনা এই রোডটার সৌন্দর্য আরও বহুগুণ কিন্তু বাড়িয়ে দিয়েছে। আসলে ভিডিও করতে করতে ক্লান্ত হয়ে গেছি, তো চিন্তা করলাম একটু রেস্ট করি কোথাও বসে। তো বাড়িটির পশ্চিম পাশে এই যে আমকুঠুরি আছে, এর নিচে এই মুহূর্তে বসে আছি। এখানের এই যে শীতল বাতাস আসলে মনটা ঠান্ডা করে দিচ্ছে। এখানে পরিবেশটা অসম্ভব সুন্দর, আসলে রিল্যাক্স করার মতন একটা জায়গা। তো পুরো বাড়িটার
আমরা যেটা লক্ষ্য করলাম, প্রচুর পরিমাণে কিন্তু পর্যটক আসছে এবং টিকিটের দাম 10 টাকা করে। তবে বাড়ির একদম মূল কেন্দ্রে ভিডিও করায় নিষেধাজ্ঞা আছে বলে আমরা আসলে বাড়ির বাইরের থেকে যতটুকু পারছি ভিডিও করার চেষ্টা করেছি। তো আমাদের সাথে এতক্ষণ যারা ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, আর আমাদেরকে কমেন্টস করে জানাবেন। অবশ্যই আপনারা কমেন্টস করে আমাদের সাথে এঙ্গেজ থাকার চেষ্টা করবেন। তো সবাইকে ক্যাপ্টেন নূরের পক্ষ থেকে আমি নূর অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।